তুমি তোমার পাওনা বুঝিয়া লো শুনলো না, আর তোমার কোনো দাবি দাবা নাই। আমরা সবার উপস্থিতিতে তোমার দিয়া দিলাম সম্পূর্ণ পরিশোধ। ওকে। টিকটকে সুন্দরী নারী সেজে মায়াবী হাসি, আর সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর হায়নার দল। সিলেটের পাঠানটুলায় প্রবাসীদের টার্গেট করে সক্রিয় হয়েছে এক দুর্ধর্ষ বিয়ে বাণিজ্য সিন্ডিকেট, যাদের প্রধান অস্ত্র হিজড়াকে সুন্দরী নারী সাজিয়ে বিয়ের নাটক। এই মায়াবী রূপের ফাঁদে পড়ে আজ সর্বশান্ত ছাতকের ফাহিম, প্রবাসী যুবক ফারদিন সহ মোট ৩ জন রেমিট্যান্স যোদ্ধা। বাসর রাতে স্ত্রীর আসল পরিচয় জানতে পেরেই প্রবাসীদের আকাশ ভেঙে পড়ে মাথায়। স্ত্রী নয়, ঘরে এসেছে এক হিজড়া, আর প্রতিবাদ করলেই জোটে ব্ল্যাকমেল আর মিথ্যা মামলার নরক যন্ত্রণা। পাঠানটুলার কুরবানটিলা স্থানীয়ভাবে কুত্তামারা এলাকার এই চক্রটি এক প্রবাসীরই 18 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই সিন্ডিকেটের মাস্টারমাইন্ড কসাই খাইরুল আলম সবুজ। তার সাথে যুক্ত আছে ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়া জিহাদ আহমেদ এবং আইনজীবী পরিচয় দিয়ে মিথ্যা মামলার ভয় দেখানো কসাই মান্নান। সাংবাদিক আর উকিলের ভুয়া পরিচয়ে প্রবাসীদের জিম্মি করা এই চক্রের বাকি সদস্যরা হল কসাই মানিক ও ফারুক আহমেদ, কথিত নারী সাজার কারিগর তাহমিনা জান্নাত সাথী ও নাজমা বেদম, রাজমিস্ত্রি বাসিত আলী ও ময়না মিয়া, এবং প্রতারণার ঢাল হিসাবে ব্যবহৃত কথিত বাবা মা আহসান হক ও খাদিজা পারভিন। বিদেশের তপ্ত রোদে ঘাম ঝরানো ৩ জন প্রবাসীর আজীবনের সঞ্চয় আজ এই কুত্তামারা এলাকার 11 জন নরপিশাচের পেটে। প্রশাসনের নাকের ডগায় চলা এই বিয়ে বাণিজ্য সিন্ডিকেটের কি কোনো বিচার হবে না? রেমিট্যান্স যোদ্ধাদের চোখের জল কি তবে বিফলে যাবে? এই 11 জন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এখন গণদাবি।